ক্লাস এক্সাম থেকে আমরা একটা কোয়েশ্চেন সলিউশন করব এখানে। দেখো এখানে ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ। কি ফিশ হচ্ছে, ফিশ মানে কি? হ্যাঁ, ফিশ মানে মাছ। মাছ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ। আচ্ছা, এখন এখানে দেখো আমাদের মনে আছে কিনা একটা আর্টিকেল আছে না? দেখো তো শেষে একটা ফুল স্টপ আছে না? এবার বলো তো কয়টি ওয়ার্ড? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, গ্যাপের মধ্যে একটা ওয়ার্ড। তাহলে বলো শেষের ওয়ার্ডটি কি হয়? কি হয়? নাউন হয়। তার আগের ওয়ার্ডটি কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার আগের ওয়ার্ডটি কি হয়? অ্যাডভার্ব হয়। দেখো কত সুন্দর মিল বিন্যাস, তাই না? শেষে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ভেরি গুড বয়, ভেরি স্মার্ট বয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? এরকম না? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে এখানে গ্যাপের মধ্যে নাউন বসাতে হবে। নিঃসন্দেহে নাউন বসবে, তাহলে একটা নাউন বসাবো আমরা গ্যাপে। কিন্তু সেই নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? বলো তো দেখি কি হবে? ওয়ান অফ দা আছে, দেখো এই যে ওয়ান অফ দা আছে। ওয়ান অফ দা, ইচ অফ দা, এদার অফ দা, নেদার অফ দা, নান অফ দা, এভরি অফ দা, এনি অফ দা, এরপরে নাউনটা প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। তাহলে বলো তো ওয়ান অফ দা ম্যাঙ্গো না ম্যাঙ্গোস? ওয়ান অফ দা ম্যাঙ্গোস, তাই না? ওয়ান অফ দা বয় না বয়েস? ওয়ান অফ দা বয়েস। ওয়ান অফ দা ড্রাইভার না ড্রাইভার্স? ওয়ান অফ দা ড্রাইভার্স। ওয়ান অফ দা টিচার না টিচার্স? ওয়ান অফ দা টিচার্স। তাহলে ওয়ান অফ দা চিটার না চিটার্স? চিটার্স। বাটপার না বাটপার্স? বাটপার্স। একদম ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝতেই পারলাম ওয়ান অফ দা পরে নাউনটা প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট, এখন নাউনটা প্লুরাল। এখন দেখো তো আমাদের অ্যাসেট, অ্যাসেট না করে কি করেছে? অ্যাসেটস। প্রপার্টি না করে করেছে কি? প্রপার্টিজ। বেলঙ্গিংস না করে বেলঙ্গিংস এস যুক্ত করেছে। পসেশন না করে পসেশনস। থিং না করে থিংস। রিসোর্স না করে রিসোর্সেস। তারপরে কি ভ্যালু না করে ভ্যালুয়েবল না করে ভ্যালুয়েবলস। দেখো তো নাউনগুলো কি প্লুরাল না? বুঝতে পারছি? ঠিক ঠিক আছে তো? হ্যাঁ, ইয়েস। তাহলে সবগুলো নাউন, যে কোনো একটা নাউন বসাবা। যদি কেউ সিঙ্গুলার বসাও, বলো খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। আনসার হবে না ওই তো নো, ওই তো নয়। তাহলে ওগুলো সিঙ্গুলার নাউন বসানো কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। আরাম না হারাম? হারাম। তার মানে বুঝবে না এখানে, ঠিক আছে? জাস্ট সহজে বোঝার জন্য আমি এই কথাগুলো বললাম। এবার চলে যাচ্ছি, দেখো নেক্সট কোয়েশ্চেন। ম্যানি, ম্যানি অলসো আর্ন দেয়ার। দেখো এখানে একটা দেয়ার আছে, তাই না? দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, জানো তো তোমরা? মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার। কি কি কি? মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা কি বসবে বলো তো? নাউন বসবে। দ্যাট মিনস বি নাম্বার গ্যাপের মধ্যে নাউন বসাইতে হবে। ক্লিয়ার? বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তো এখন দেখো তাহলে দেয়ার এর পরে, দেয়ার একটা পসেসিভ প্রোনাউন না? পসেসিভ প্রোনাউন না, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি হবে? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি হবে? নাউন হবে। এই হচ্ছে নাউন। তাহলে এখানে নাউনটা আমরা কি লিখবো? কি? ম্যানি অলসো আর্ন দেয়ার ড্যাশ বাই ফিশিং। তার মানে মাছ ধরার মাধ্যমে, মানে ফিশিং এর মাধ্যমে কি অনেকে জীবিকা নির্বাহ করে। তাহলে লাইভলিহুড অথবা লিভিং অথবা ইনকাম অথবা ইনকামস অথবা আর্নিংস, এই। ঠিক আছে? হ্যাঁ, অলসো আর্ন দেয়ার লাইভলিহুড, আর্ন দেয়ার লিভিং। ঠিক আছে? এবার দেখো, বাট দে আর নট ফ্রি ফ্রম ডেঞ্জার, কিন্তু তারাও কি না ডেঞ্জার থেকে মুক্ত না। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য মেজর থ্রেট। গ্লোবাল ওয়ার্মিংটা তাদের জন্য কি একটা বড় ধরনের থ্রেট ফর দেয়ার। এখানেও দেখো দেয়ার আছে, তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, ইটস, ওয়ান্স। আচ্ছা, এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে আর একটা কি লাগবে বলো তো? নাউন লাগবে। কি লাগবে গ্যাপে? নাউন। দেখো তো সি নাম্বার অপশন, বি নাম্বার তো শেষ, সি নাম্বার অপশনটা দেখো তো। এক্সটেনশন একটা নাউন, অথবা ডিস্ট্রাকশন একটা নাউন। কি ডিসঅ্যাপিয়ারেন্স, সিই আছে শেষে, নাউন। তাহলে এক্স কি এক্সটারমিনেশন, এটাও একটা নাউন, তাই না? নাউন। ওকে, ফর দেয়ার লিভিং তো এর আগে দিলামই আমরা। বি নাম্বারে তো লিভিং আমরা দিলাম, লিভিং অথবা লিভিংস যে কোনো একটা লিখতে পারো। কিন্তু সি নাম্বারে এক্সটেনশন, ডিস্ট্রাকশন, ডিসঅ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে বিলুপ্তি ঘটা বা এরকম কিছু একটা। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ বিয়ার্স এ গ্রেট ইফেক্ট অন দেয়ার লাইভস। আচ্ছা, ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি কন্ট্রোল, যদি গ্লোবাল ওয়ার্মিংটাকে কন্ট্রোল করা না যায়, দ্য ফুল গ্রোথ অফ ফিশ উইল বি ড্যাশ। দেখো তো এখানে একটা বি আছে না?
বি আছে। এখন আমাকে বলো এই যে দ্য ফুল অফ গ্রোথ অফ ফিশ, দ্য ফুল গ্রোথ অফ ফিশ, এই এই এতটুকু অংশের মধ্যে সাবজেক্ট কোনটা বলো তো দেখি। কে বলতে পারবা এখানে সাবজেক্ট কোনটা? দ্য ফুল গ্রোথ এটা সাবজেক্ট নাকি ফিশ সাবজেক্ট? যারা যারা লিখতেছো ফিশ সাবজেক্ট, যারা যারা ভাবতেছো ফিশ সাবজেক্ট, যারা যারা ধারণা করছো ফিশ সাবজেক্ট, তারা আস্তাগফিরুল্লাহ পড়ো, এখানে ফিশ সাবজেক্ট না। কেন সাবজেক্ট না বলো তো? প্রিপোজিশনের পরে সাধারণত সাবজেক্ট বসানো নাজায়েজ, সাধারণত নাজায়েজ। প্রিপোজিশনের পরে, কার পরে? প্রিপোজিশনের পরে। তাহলে প্রিপোজিশনের আগে কোনটা আছে সেটা দেখো। সাবজেক্ট হচ্ছে এখানে গ্রোথ, ফুল গ্রোথ। তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না? সাবজেক্টটা বলো। দ্য ফুল গ্রোথ কি থার্ড পারসন সিঙ্গুলার না? ইয়েস, থার্ড পারসন সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এখন দেখো এখানে একটা বি ভার্ব আছে কিনা ভালো করে খেয়াল রাখতে হবে। বি ভার্ব ভালো করে খেয়াল রাখো। টু বি, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে বিকাম, বিকাম, টু বি বিং, বিকাম। আচ্ছা আরেকটা লিখে নেই, টু বি বিং, এরপর হচ্ছে গেট, তারপর হচ্ছে বিকাম। আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি নিয়মটা। টু বি বিং গেট বিকাম, আরেকটা হচ্ছে হ্যাভিং। ভালো করে খেয়াল রাখবা। টু বি বিং গেট বিকাম হ্যাভিং, টু বি বিং গেট বিকাম হ্যাভিং, টু বি বিং গেট বিকাম হ্যাভিং। কি কি কি? টু বি, টু বি মানে টু বি ভার্ব। বিং তো বুঝতেই পারলাম, বি অথবা বিন অথবা বিং। তারপর গেট, গট, গটেন, যে কোনো একটা। গেট, গেটস, গট, গটেন, গট, যাই হোক না কেন যে কোনো একটা। বিকাম, বিকেম, বিকামস, বিকামিং, যে কোনো একটা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, মানে সবই একই কোম্পানির প্রোডাক্ট। ঠিক আছে, 1 2 3 4 5টি। আচ্ছা এদের পরে ভালো করে খেয়াল রাখবা, এদের পরে ভিতিরি বসে। কি বসে বলো? এদের পরে কি বসে? ভিতিরি ফর্ম বসে। একদম ক্লিয়ার? কি টু বি বিং এর বিকাম হ্যাভিং, এদের পরে ভিতিরি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তবে সাবজেক্টটা কিন্তু বস্তুবাচক হবে। এবার দেখো তো এখানে ফিশ সাবজেক্ট নাকি গ্রোথ সাবজেক্ট? নিঃসন্দেহে গ্রোথ সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্ট। তাহলে বস্তুবাচক সাবজেক্ট হলে এরপরে দেখো বি আছে, তাহলে বি এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? ভি ওয়ান, ভি টু না ভি3? এবার তোমরা বলো কি বসবে? ভি3 ফর্ম বসবে, তাই না? ওকে মাশাআল্লাহ, তাহলে আমরা শিখে ফেললাম। আচ্ছা একটা এক্সাম্পল তাহলে তোমাদেরকে বলি, দেখো পারো কিনা। এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল হচ্ছে দ্য ওয়াল, দ্য ওয়াল ওয়াজ পেইন্ট। বলো তো রাইট অ্যান্সার কি আসলে পেইন্ট হবে না পেইন্টেড হবে? কোনটা হবে? দ্য ওয়াল বস্তুবাচক সাবজেক্ট না? দেখো তো এখানে বি ভার্ব আছে না একটা? বি ভার্ব এমিজার অজয় যে কোনো একটা। তাহলে দ্য ওয়াল ওয়াজ পেইন্ট না পেইন্টেড? পেইন্টেড। রিপেয়ার নাকি রিপেয়ার্ড? কি হবে? রিপেয়ার্ড, তাই না? রিপেয়ার। প্রিপেয়ার নাকি প্রিপেয়ার্ড? কি হবে? প্রিপেয়ার্ড। কি দ্য ওয়াল ওয়াজ বিল্ড নাকি বিল্ট? কি হবে? বিল্ড, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য রোড ওয়াজ কনস্ট্রাক্ট নাকি কনস্ট্রাক্টেড? কনস্ট্রাক্টেড, তাই না? দ্য ফুড ওয়াজ মেড নাকি মেড? কি ফুড ইজ মেক হবে নাকি মেড হবে? মেড, তার মানে ভিতরি ফর্ম হবে, তাই না? কারণ ফুড হচ্ছে বস্তুবাচক। এবার দেখো বি ভার্ব আছে, তার মানে টু বি বিং গেট বিকাম হ্যাভিং, এরপরে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ক্লিয়ার একদম? দ্য কার ইজ ড্রাইভ নাকি ড্রাইভেন বলো তো? দ্য কার ইজ ড্রাইভ হবে নাকি ড্রাইভেন হবে? গাড়ি কি চলে না চালানো হয়? চালানো হয়। একদম ইজি না বলো? একদম ইজি, তাহলে আমরা শিখেই ফেললাম এটা। আচ্ছা, তো আর এক্সাম্পল লাগবে? আর লাগবে, যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা এরকম দেই, ধরো এক্সাম্পল হচ্ছে আই হ্যাড আ কার, আমার একটি কার আছে ড্যাশ। এখন বলো তো 1 নম্বর অপশন, তোর কি এখানে ওয়াশ হবে? বি নাম্বার অপশন, উত্তর এখানে ওয়াস্ট হবে। বলো কোনটা রাইট অ্যান্সার হবে? কি কি কোনটা রাইট অ্যান্সার হবে? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো আমরা বুঝে ফেললাম। হ্যাঁ, ওয়াও ফ্যান্টাস্টিক, শিখে ফেললাম, বুঝে ফেললাম। আচ্ছা, তাহলে এটা আমরা ইজিলি বুঝতে পারলাম। ওকে নেক্সট দেখো তাহলে, এখানে হচ্ছে এই যে দা ফুল গ্রোথ হচ্ছে সাবজেক্ট, বস্তুবাচক। তাহলে গ্রোথ উইল বি কি হবে? দেখো হিন্ডার্ড, ভিতরি ফর্ম। ইন্টারাপ্টেড,
ভিতরি ফর্ম, অবস্ট্রাক্টেড ভিতরি ফর্ম, হ্যাম্পার্ড ভিতরি ফর্ম, কি ইম্পেডেড ভিতরি ফর্ম, ইনহ্যাবিটেড ভিতরি ফর্ম, ডিলাইড ভিতরি ফর্ম, সব কি ভিতরি ফর্ম। একদম ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝিয়ে ফেললাম। দেখো, ইফ টেম্পারেচার গোজ ড্যাশ, মানে কি চলতে থাকে, যদি এটা চলতে থাকে তাহলে গোজ অন, না গোজ অন। শেষ, একদম ইজি, গোজ অন রাইজিং বাই 1 or 2 degrees, ফিশ মে ফেস এক্সটিংশন, তাহলে ফিশ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, আজকের লেকচারে আমরা চলে যাচ্ছি। তো আজকের লেকচার আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে শুরু করি আমরা। হ্যাঁ, আমাদের প্যাসেজ থেকে একটা লাইন নিলাম, সময় থাকলে পরে আমরা প্যাসেজ করতে থাকবো। তবে প্যাসেজটা খুব একটু ইম্পর্টেন্ট না, খুব একটা ইম্পর্টেন্ট না, তোমাদের হোমওয়ার্ক থাকবে, সমস্যা নেই। এটা তাহলে প্যাসেজ থেকে আমরা সলিউশন করি। তাহলে বলো তো এটা রাইট অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, বলতে হবে না, আমি পোল রেডি করে দিচ্ছি সবার জন্য, রেডি এন্ড ট্রাই টু সলভ ইট। সবাই অল্প সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে, কেউ কিন্তু অ্যাটেনশন ব্রেক করবো না। হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু বেশিক্ষণ না, আজকে দরকার ওই বিরতি হবে না। তাহলে আমরা 4:45 পর্যন্ত টানা ক্লাস করবো। 4:45 তোমাদের ক্লাস শেষ করি, দৌড় আমি খুলনার দিকে চলে যাবো। ঠিক আছে, খুলনা ব্রাঞ্চে কয়বার গিয়েছি, কয়বার, মোটামুটি 8 থেকে 10 বার, 8 থেকে 10 বার হবে। আচ্ছা, খুব দ্রুত আনসার করে ফেলো এটা, কুইক মানে কি দেখো তো, ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেম, মানে তুমি সেল করতে পারো তোমার ব্যবহৃত যে আইটেম গুলো আছে সেগুলো, কি থ্রো পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট, মানে ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, আরো কত জায়গায়। আচ্ছা, তাহলে পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস, বলো তো আমাকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? কুইক 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 কুইক। ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, এঙ্গেজ থেকে এঙ্গেজমেন্ট, কি এরকম না? তো এগুলো হচ্ছে মেন্ট যুক্ত হলে সেটা নাউন হয়, কি হয় বলো, নাউন হয়। তাহলে শেষেরটা নাউন, তার আগে পার্সোনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, বলো পার্সোনাল কি, অ্যাডজেক্টিভ। যাই হোক, এই অ্যাডজেক্টিভ আর নাউন যখন একসাথে থাকবে, অ্যাডজেক্টিভ আর নাউন যখন একসাথে থাকবে, এটাও কিন্তু এক ধরনের কম্পাউন্ড নাউন, জানো কিনা তোমরা? কম্পাউন্ড নাউন হইতে হলে শুধুমাত্র দুইটা নাউনে হবে এমন কোনো কথা না, অ্যাডজেক্টিভ প্লাস নাউনও হইতে পারে, জেরান প্লাস নাউনও হইতে পারে, প্রিপোজিশন প্লাস নাউনও হইতে পারে, ভার্ব প্লাস নাউনও হইতে পারে। তাহলে এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। যাই হোক, তাহলে এটার পূর্বে অবস্থার প্রিপজিশন, প্রিপজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, কার পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে কম্পাউন্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান হচ্ছে প্রিপজিশনের। তাহলে এখানে থ্রো হচ্ছে একটি প্রিপজিশন, কি হবে, প্রিপজিশন। চলে যাচ্ছি আমরা আমাদের কানেক্টর। আচ্ছা, কানেক্টর মানে কি বলো তো দেখি, কানেক্টর মানে কি? কানেক্টর আর লিঙ্কার, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো তো, কারো জানা আছে? কানেক্টর আর হচ্ছে লিঙ্কার, কানেক্টর এবং লিঙ্কার। কম্পাউন্ড নাউন নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করব। সো আজকে আর জানতে চেও না, কম্পাউন্ড নাউন জাস্ট আমি একটু বলে দেই। যেমন দেখো, রিডিং রুম কম্পাউন্ড নাউন, সুইমিং পুল কম্পাউন্ড নাউন, তারপরে কি হ্যান্ড রাইটিং কম্পাউন্ড নাউন। তাহলে হ্যান্ড নাউন, এরপরে দেখো জেরান, তার মানে নাউন প্লাস জেরান্ডও হইতে পারে, আবার জেরান প্লাস নাউনও হইতে পারে। ঠিক আছে, যেমন সুইমিং পুল জেরান প্লাস নাউন, এগুলো কম্পাউন্ড নাউন। ঠিক আছে, এরকম আর কি। সি বিচ কম্পাউন্ড নাউন, কি ইংলিশ টিচার কম্পাউন্ড নাউন। এরকম অনেক ভাবে আসতে পারে, এটা নিয়ে আমরা ডিটেলসে পরে কথা বলবো, আজকে সময় হবে না। সো আজকে আর ওইদিকে না যাই। হ্যাঁ, ওকে। ভার্বাল নাউনটা কি? এই শীত, কি অবস্থা, এত কোশ্চেন। ভার্বাল নাউন হচ্ছে আগে আর্টিকেল, আগে কি থাকবে বলতো, আর্টিকেল, তারপর কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি, তারপর কি থাকবে, প্রিপোজিশন অফ, এ হচ্ছে ভার্বাল নাউন। ঠিক আছে, তাহলে আর্টিকেল প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এটা হচ্ছে ভার্বাল নাউন। একটা এক্সাম্পল বলবো? আচ্ছা, এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে যেমন, যেমন দা, দেখো দা রিডিং অফ হিস্ট্রি, the reading of history is very interesting, very dash dash dash। তাহলে দেখো তো এখানে আর্টিকেল দিয়ে শুরু হলো না, এরপরে একটা অফ প্রিপোজিশন আছে না, মাঝখানে দেখো তো আইএনজি যুক্ত আছে না। ওকে, তাহলে এই পুরো অংশটাকে বলা হয় ভার্বাল নাউন। ক্লিয়ার একদম? এই পুরো অংশটাকে কি বলা হয়, ভার্বাল নাউন। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা শিখে ফেললাম, বুঝিয়ে ফেললাম। তাহলে আর্টিকেল প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন, এই অংশটার নাম হচ্ছে ভার্বাল নাউন। ওকে, এখন
আমাদের একটা বিষয় জানতে হবে, কানেক্টর আর লিঙ্কার, কানেক্টর আর হচ্ছে লিঙ্কার, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, লিঙ্ক, লিঙ্ক বলতে তো আমরা একদম ইজিলি বুঝতে পারছি, লিঙ্ক, লিঙ্ক মানে লিঙ্কার, লিঙ্কার মানে লিঙ্ক, লিঙ্ক মানে লিঙ্কার। আচ্ছা, মানে লিঙ্ক তৈরি করবে কয়টা সেন্টেন্সের মধ্যে? এই যে মাঝখানে ব্যবহৃত হবে লিঙ্কার। তো আগে একটা সেন্টেন্স, পরে একটা সেন্টেন্স, দুইটার মাঝখানে যখন ব্যবহৃত হয় তখন সেটা হয় লিঙ্কার, তখন সেটা কি হয় বলতো? লিঙ্কার। এটা হচ্ছে বেসিক বিষয়, একদম বেসিক, ঠিক আছে? আর কানেক্টরটা কি? কানেক্টর হচ্ছে, ধরো ফুল স্টপ আছে না, ফুল স্টপের দেখবা কিছু সেন্টেন্স আছে একদম শুরুতে কানেক্টর গুলো মানে লিঙ্কার গুলো ইউজ হয়, তাই না? হ্যাঁ, যেমন হচ্ছে কি, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এরকম না? এই যে দো অলদো বা এরকম থাকে, কোথায় থাকে? মানে সেন্টেন্সে ধরো একটা ফুল স্টপ থাকে, এরপরেই কিন্তু এটা থাকে, তা এর আগে একটা সেন্টেন্স থাকে না? হ্যাঁ, তার মানে আগের সেন্টেন্সের সাথে কানেকশন তৈরি করে, সেটা হচ্ছে কানেক্টর, ঠিক আছে? কি বুঝছি সবাই? হ্যাঁ, তার মানে আগের সেন্টেন্সের সাথে যখন কানেকশন তৈরি করবে সেটা হচ্ছে কানেক্টর। যখন আগে পরে দুটি সেন্টেন্সের মধ্যে, দুটি ক্লোজের মধ্যে, দুটি ফ্রেজের মধ্যে লিঙ্ক তৈরি করবে সেটা হচ্ছে লিঙ্কার। একদম ক্লিয়ার? হ্যাঁ, আবার তো বলেই দিলাম, যখন লিঙ্ক তৈরি করবে দুইটা সেন্টেন্সের মধ্যে সেটা হচ্ছে লিঙ্কার, যখন কানেকশন তৈরি করবে আগের সেন্টেন্সের সাথে সেটা হচ্ছে কানেক্টর। ওকে, আচ্ছা, তাহলে এই বেসিক একটা বিষয় আমরা জেনে নিলাম। এখন তাহলে তোমাদের জন্য সেকেন্ড পোল রেডি। রমজান তো এই জন্য আর নাস্তা বলছি না, আমাদের সেকেন্ড ওভারের খেলা শুরু। দেখি তাহলে কে কতটুকু আনসার করতে পারি। অনেক অনেক মজার মজার কিছু পার্ট আছে আজকে আমরা শিখে নেব, খুব দ্রুত এর আগে আনসার করো সবাই। একদম ক্লিয়ার না? হ্যাঁ, এজ এ রেজাল্ট থাকলে কি হবে কানেক্টর? হ্যাঁ, এজ এ রেজাল্ট গুলো এগুলো কানেক্টর হিসেবে ইউজ হয়, যেমন হাউ এভার সেন্টেন্সের শুরুতে থাকে, বলো জানো না? হ্যাঁ, মানে অনেক কানেক্টর আছে, লিঙ্কার আছে, যেগুলো সেন্টেন্সের শুরুতে থাকে ওগুলোকে আর লিঙ্কার বলবো না, ওগুলো হচ্ছে কানেক্টর, ঠিক আছে? আর যখন দেখবে যে মাঝামাঝিতে ইউজ হয়, যেমন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এরকম আছে না? ওই যে বাটটা দেখো মাঝখানে আছে, ওইটা হচ্ছে কি, কানেক্টর না লিঙ্কার? বলো বলো, কানেক্টর হলে সি, লিঙ্কার হলে এল, কোনটা? হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, লিঙ্কার। গুড, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। হ্যাঁ, মাঝখানে থাকলে লিঙ্কার। কোনটা, লিঙ্কার না কানেক্টর? লিঙ্কার, এই তো মাশাআল্লাহ, তার মানে মাঝামাঝিতে লিঙ্কার বসে আর সেন্টেন্সের শুরুতে কানেক্টর বসে, কেন? আগের সেন্টেন্সের সাথে কানেকশন তৈরি করে। আর লিঙ্কার হচ্ছে দুই পাশাপাশি দুইটার সাথে লিঙ্ক তৈরি করে, ঠিক আছে? ওকে, তাহলে সময় শেষ। 5, 4, 3, 2, 1, হাফ, এন্ড টাইমস আপ, সময় শেষ। কি করেছে আমরা দেখো, এই হচ্ছে রেজাল্টের পরিস্থিতি। ওয়াও, এই সেন্টেন্সে কোনো ভুলই নেই আমাদের, তাই না? They suffered much dash tornado had hit their village. They suffered much, তারা যথেষ্ট পরিমাণ দুর্ভোগে ছিল, তাই না? ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। আচ্ছা, এখানে আমাদের মজার বিষয় হচ্ছে, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আমাদের। দেখো, শিক্ষণীয় বিষয়টা কি? সিন্স, সিন্স, তারপর হচ্ছে অ্যাজ ইফ, আর এটা হচ্ছে অ্যাজ দো। সিন্স, অ্যাজ ইফ আর অ্যাজ দো, ভালো করে খেয়াল করো। কি কি পেলাম আমরা? তিনটি। কি কি পেলাম? সিন্স, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, তাই না? ভালো করে দেখো, কি? সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটার ক্ষেত্রে আজকে থেকে মনে রাখবা, এই তিনটির ক্ষেত্রে আজকে থেকে মনে রাখবা, যদি প্রথম অংশ প্রেজেন্টে থাকে, কোন টেন্সে থাকে? প্রেজেন্টে থাকে, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। বলো, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ কি হবে? অনলি পাস্ট ইনডিফিনিট। কেউ যদি পাস্ট পারফেক্ট করতে যায়, বলো তো তার আনসার কি হবে? হবে, ভুল হবে। কি হবে? ভুল হবে। তাহলে প্রথমটা প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিটই করতে হবে। প্রথমটা প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট ভুলেও করা যাবে না, প্রেজেন্টও করা যাবে না। ক্লিয়ার? ওকে, কার পূর্বে? সিন্সে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই তিনটার ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, সিন্স মানে কারণ বা যেহেতু, আর অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো মানে যেন, একই কথা, অ্যাজ ইফ আর অ্যাজ দো। আচ্ছা, এবার দেখো তো, সিন্সের প্রথম অংশটা যদি পাস্টে থাকে, বলো কোন টেন্সে থাকলে? পাস্ট টেন্সে থাকলে পরের অংশটা কি করতে হবে বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। হ্যাঁ, পরের অংশটা তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। একদম ক্লিয়ার? তাহলে প্রথমটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমটা পাস্টে হলে পরেরটা পাস্ট পারফেক্ট। দেখি তো আমরা তাহলে একটু এক্সাম্পল করে নেই। কোথায় গেল এক্সাম্পল? এই যে এখানে চলে আসলাম এক্সাম্পলে। দেখো,
ইট ইজ মেনি ইয়ার সিন্স। এবার আমাকে বলো এই সেন্টেন্সের মধ্যে সিন্স আছে না না আছে? আছে। কি আছে না? হ্যাঁ সিন্স আছে। তাহলে সিন্স এর প্রথম অংশটা দেখো কোন টেন্সে আছে? ইজ আছে। তাহলে বলো এটা কোন টেন্স? প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। এবার তোমরাই বলো নিঃসন্দেহে পরের অংশ কি করতে হবে? কি? পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে আমরা জানি মিট হচ্ছে প্রেজেন্ট। মিটের পাস্ট ফর্ম কি? মেট। পাস্ট পার্টিসিপল কি? মিট। তাহলে এটা হচ্ছে ভি টু, এটা কি? ভি টু। আর এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে ভি ওয়ান থেকে আমাদের কি করতে হবে? ভি টু মানে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে মেট হবে। কি হবে এটা? মেট। একদম ক্লিয়ার? মিট, মেট, মিট। আচ্ছা এবার 2 নম্বরে চলে যাও। দেখো তো এখানেও তো সিন্স আছে, আছে না? আছে। এবার দেখো তো সিন্স এর প্রথম অংশ দেয়া আছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই ড্যাশ দ্য ওয়ার্ক। এবার আনসার বলো। 1 নম্বর অপশন আই ডু দ্য ওয়ার্ক, বি অপশন আই ডিড দ্য ওয়ার্ক, সি অপশন আই ডান দ্য ওয়ার্ক, ডি অপশন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। বলো রাইট অ্যান্সার কোনটি? A B C D কোনটা রাইট অ্যান্সার? যারা যারা ডি এর পক্ষে আছো, যারা যারা ডি আনসার করছে এবং ডি এর পক্ষে আছো সবাই আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে কানেক্টর এবং লিঙ্কারে পরিপূর্ণ হেদায়েত দান করুক। আমিন। আমিন। এখন বলো তো এটা কেন হেড ডান করেছো? কারণটা কি? খুঁজে বের করো। সিন্স এর প্রথম পার্ট কোন টেন্সে আছে? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট বলো তো কোন টেন্স? পাস্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্যাট ডাজন্ট ম্যাটার। প্রেজেন্ট তো বলো তো প্রেজেন্ট না? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট হলে পরেরটা কি করতে হয়? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভি টু বসাতে হবে। এবার বলো ডু ডিড ডান হ্যাড ডান কোনটা ভি টু? শুধুমাত্র বি। রাইট অ্যান্সার হচ্ছে বি। একদম ক্লিয়ার এখন? এই ভুলগুলো আমরা করে থাকি তাই না? ঠিক আছে, তাহলে এই ভুলটা এখন আর করবো না। 3 নম্বরে চলে যাও। ইট ওয়াজ মেনি ইয়ার্স। তাহলে 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ, এবার 3 নম্বর। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স। এখানেও দেখো সিন্স আছে। এবার খুঁজে বের করো সিন্স এর প্রথম অংশ কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। এখন পরেরটা কি হবে? পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে বলো দেখি? ড্যাশ ইউ লাস্ট, হ্যাড মেট ইউ লাস্ট, অথবা হ্যাড গিভেন ইউ লাস্ট, অথবা হ্যাড সিন ইউ লাস্ট, অথবা হ্যাড, হ্যাঁ যে কোনো একটা হতে পারে। তুমি যে কোনো হ্যাড প্লাস ভি3 বসাই দেবে। এখানে কি বসাবা? হ্যাড প্লাস ভি3 ফর্ম বসাই দেবা। পাস্ট পারফেক্ট টেন্স তাই না? ওকে। ওকে চলে যাচ্ছি আমরা 3 নম্বর শেষ। 4 নম্বর হি টক্স অ্যাজ ইফ। দেখো তো এখানে ক্রিমিনাল কে? অ্যাজ ইফ তাই না? এবার অ্যাজ ইফ এর প্রথম পার্টটা দেখো প্রেজেন্টে আছে না পাস্টে আছে? বলো বলো। প্রেজেন্ট হলে পি লেখো, না প্রেজেন্ট হলে পি লিখতে হবে না, পিআর লেখো পিআর। আর পাস্ট হলে পিএস লেখো। প্রেজেন্ট, এই তো গুড মাশাআল্লাহ প্রেজেন্ট টেন্স আছে। তাহলে পরের অংশ কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ওয়াজ আ ম্যাড নাকি হি ওয়ার এ ম্যাড? এটা আমাকে বলো। হি ওয়াজ আ ম্যাড হবে নাকি হি ওয়ার এ ম্যাড হবে? কোনটা হবে? হি ওয়াজ আ মেড, ওয়াজ হি এর সাথে ওয়াজ বসে ওকে, কিন্তু ভালো করে খেয়াল রাখবা হি এর সাথে ওয়াজ বসে এটা তো জানি, কিন্তু মনে রাখবা এই ক্ষেত্রে সিন্স অ্যাজ ইফ এবং অ্যাজ দো এগুলোর ক্ষেত্রে যদি বি ভার্ব বসে, কি বসে? যদি বি ভার্ব বসে মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে শুধুমাত্র ওয়্যার বসাবা। কি বসাবা? ওয়্যার বসাবা। কোন ক্ষেত্রে? যদি বি ভার্ব ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে ওয়্যার বসবে। এটা কোথায়? এটা হচ্ছে ভি2 এর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে ওয়্যার বসবে। রাইট অ্যান্সার কি এখানে? ওয়্যার। চলে যাচ্ছি আমরা 5 নম্বর সেন্টেন্সে। হি টকড সে কথা বলেছিল। অ্যাজ দো দেখো তো এখানে ক্রিমিনাল কে? ক্রিমিনাল হচ্ছে অ্যাজ দো। এবার এর আগে আছে টকড, বলো প্রেজেন্ট না পাস্ট? পাস্ট টেন্স। তাহলে পরের অংশ কি করতে হবে বলো এবার? পরের অংশ করতে হবে হ্যাড প্লাস ভি3। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তাহলে এখানে হ্যাড প্লাস ভি3 করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাড প্লাস ভি3 যদি যদি তুমি করো, তাহলে এবার আমাকে বলো এমিজ আর ওয়াজ এর ভি3 কি হবে? আচ্ছা হ্যাড তো আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন ভি3টা কি হবে? বিন হবে। অ্যামিজার অজারের ভি3 ফর্ম হচ্ছে বিন। অ্যামিজার অজারের ভি3 ফর্ম কি? বিন। ভালো ভালো করে খেয়াল রাখো, ভালো করে খেয়াল রাখো। এই যে এম অথবা ইজ অথবা আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এগুলো ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এবার বলো তো এদের পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ
অথবা ওয়ার হবে, তাই না? এগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এবার বলো তো আমাকে এদের পাস্ট পার্টিসিপল কি? এদের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এদের পাস্ট পার্টিসিপল কি? বিন। তার মানে এটা হচ্ছে ভিতিরি ফর্ম। একদম ক্লিয়ার? তাহলে হ্যাড প্লাস ভিতিরি, তাহলে ওয়ার তো ছিল, তাই না? তাহলে ওয়ারের ভিতিরি ফর্ম বসাবা হ্যাড বিন। কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড বিন, হ্যাড প্লাস ভিতিরি। এবার চলে যাচ্ছি আমরা 6 নম্বর সেন্টেন্সে, 5 নম্বর শেষ। হি টক্স অ্যাজ দো, এখানেও ক্রিমিনাল কে? ক্রিমিনাল হচ্ছে অ্যাজ দো। এবার দেখো তো, অ্যাজ দো যেহেতু ক্রিমিনাল, এর আগের অংশ প্রেজেন্টে আছে না পাস্টে আছে? প্রেজেন্টে। এর পরের অংশ কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট থাকলে পরেরটা ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখন তুমি এখানে একটা ভার্ব নিয়ে নাও। তাহলে আমরা ভার্ব যদি নো নেই তাহলে নো হবে কি? বলো তো, গিভ হবে নাকি গেভ হবে? গেভ হবে। কাম হবে নাকি কেম হবে? কেম হবে। ডু হবে নাকি ডিড হবে? ডিড হবে। ফ্লাই হবে নাকি ফ্লেও হবে? ফ্লেও হবে। থ্রো হবে নাকি থ্রেও হবে? থ্রো থ্রেও হবে। ন হবে নাকি নিউ হবে? নিউ হবে। তাহলে ম্যাও হবে না মিউ হবে? মিউ হবে। এটা আবার কেমন কথা? আচ্ছা, এরপর দেখো 6 নম্বর শেষ। 6 নম্বর শেষ। ওকে, 7 নম্বর, হি টকড। এবার দেখো পাস্ট, প্রেজেন্ট না পাস্ট? অ্যাজ ইফ। অ্যাজ ইফ অ্যাজ দো যাই থাক একই কথা, লাউ আর কদু একই কোম্পানির পরে, ঠিক আছে? পাস্টে আছে। এর পরের অংশ কি করবা তুমি? হ্যাড প্লাস ভিতিরি, অ্যাবসলিউটলি রাইট আনসার। তাহলে হ্যাড প্লাস ভিতিরি। তাহলে নো এর হ্যাড প্লাস ভিতিরি কি হবে বলো তো? হ্যাড ডু হবে নাকি হ্যাড ডান হবে? হ্যাড ডান। হ্যাড প্লে হবে নাকি হ্যাড প্লেড হবে? হ্যাড প্লেড। হ্যাড গিভ হবে নাকি হ্যাড গিভেন হবে? হ্যাড গিভেন। হ্যাড রাইজ হবে নাকি হ্যাড রাইজেন হবে? হ্যাড রাইজেন। হ্যাড টেক হবে নাকি হ্যাড টেকেন হবে? হ্যাড টেকেন। হ্যাড রাইট হবে নাকি রিটেন হবে? হ্যাড রিটেন। তাহলে হ্যাড ড্রাইভ নাকি হ্যাড ড্রাইভেন? হ্যাড ড্রাইভেন। হ্যাড নো নাকি হ্যাড নন, কোনটা হবে? হ্যাড নন হবে। ঠিক আছে, এই হচ্ছে রাইট অ্যান্সার। একদম ক্লিয়ার? হ্যাঁ, এইগুলোতে আমাদের ব্যাপক ঝামেলা হয়ে থাকে, বিপুল পরিমাণ ঝামেলা হয়ে থাকে এই সেন্টেন্স গুলোতে। সো সবগুলো একসাথে আমরা এক পেজে কভার করে ফেললাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাতে আর ঝামেলা হবে না। এখন আমরা আমাদের ওইখানে চলে আসি। ওকে, দেখো এবার, এখন এখানে যদি আমরা সিন্সটাকে নিয়ে নিই, সিন্স। আচ্ছা, আগে দেখো এটার প্রথম অংশ কোন টেন্সে আছে? ভি2 তে আছে না? তার মানে পাস্ট টেন্সে আছে কিনা বলো? পাস্ট টেন্সে আছে না? এবার দেখো তো, এই গ্যাপের পরে টর্নেডো হ্যাড হিট। হিট হিট হিট, জানো তো হিটের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সব কি একই ফর্ম, তাই না? প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। হিট হিট হিট। পুট পুট পুট। কাট কাট কাট। রিড রিড রিড। কি আছে না এরকম কিছু ভার্ব? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম এটা হচ্ছে ভিতরি ফর্ম। তার মানে হ্যাড প্লাস ভিতরি, দেখো এই যে হ্যাড, হ্যাড প্লাস ভিতরি, তার মানে হিটটা হচ্ছে ভিতরি ফর্ম। ক্লিয়ার? তাহলে হ্যাড প্লাস ভিতরি আছে পরের অংশে, ভালো করে বুঝো। হ্যাড প্লাস ভিতরি আছে পরের অংশ, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স। আর পূর্বেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার বলো তো মাঝখানে কি বসবে? আনটিল বসবে? কোনোভাবেই না। অ্যাজ ইফ যেন বসবে? আচ্ছা, বসতে পারে না? ভালো করে খেয়াল করো। হ্যাঁ, যেন মানে অ্যাজ ইফ কিন্তু বসতে পারে। অ্যাজ ইফ আর সিন্স। তাহলে লেট অন মানে বাদ দাও। লেট অন মানে কি? বাদ দাও অথবা দূরের কথা। সে সে 100 কিলোমিটার, 100 কিলোমিটার তো দূরের কথা, 10 কিলোমিটারই হাঁটতে পারে না, এরকম আর কি। সে A+ তো দূরের কথা, সিগারেট ধরিয়ে দেয় এক্সামে, না? ওকে, মানে সিগারেটই পায় না, সেখানে A+ তো দূরের কথা বলে না, ওইটা হচ্ছে লেট অনের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখন হচ্ছে অ্যাজ ইফ আর সিন্স হবে, বলো তো কোনটা হবে রাইট অ্যান্সার? অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, তারা এমন ভাবে সাফার করেছিল যেন টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, যেন টর্নেডো তার গ্রামে আক্রমণ করেছে। তার মানে কি? তার মানে এটা অবাস্তব বিষয়, তার মানে টর্নেডো আক্রমণ করেনি। বিষয়টা কিন্তু এরকম বোঝাচ্ছে, কিন্তু আসলে তা না। সিন্স মানে হচ্ছে কারণ, তারা অনেক বেশি ভুক্তভোগী ছিল, সাফার করেছিল। কারণ যেহেতু, যেহেতু বা কারণ, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সিন্স। যেহেতু টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, টর্নেডো হিট করার পরেই তো তারা সাফার করবে, তাই না? এই হচ্ছে কথা। ওকে, তাহলে বাকিগুলো সব বেখাপ্পা, রাইট অ্যান্সার হচ্ছে ডি। এখানে আমরা লিঙ্কার, কানেক্টর, লিঙ্কার কোনটা ইউজ করবো সেটা হচ্ছে বিষয়। তাহলে দেখো শি চোজ দোজ। আচ্ছা, এইটা তাহলে টার্নিং পয়েন্ট, যেহেতু ভুল করেছি সবাই, প্রায় সবাই। এবার উঠে দাঁড়াবো ইনশাল্লাহ, আজকের পর থেকে আর এই কোশ্চেনে এরকম বলে, এরকম কোশ্চেনে ভুল করবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এখানে হু আর হোমের ব্যবহার। বলো তো কিসের ব্যবহার? হু এবং হুমের ব্যবহার, ভালো করে মনে রাখবা। কিসের ব্যবহার বলো তো? এখানে হচ্ছে হু আর হচ্ছে হুম, এই দুইটার ব্যবহার একদম ভালো করে শিখে নিতে হবে। ক্লিয়ার? সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে কোনো নর্মাল ওয়েতে শিখবো না, রোমান্টিক ওয়েতেও শিখবো না,
নাটকীয় ভাবেও শিখবো না, এটা আমরা আজকে শিখবো সিনেমাটিক ওয়েতে। বলো তো কিভাবে? সিনেমাটিক ওয়েতে শিখবো। এর আগে কি আমরা শিখিনি একবার, বলো তো? মনে হয় না, না? আমরা সিনেমাটিক ওয়েতে শিখবো, শিখিনি? বলো কি না নিল্লা, আমি করাইনি এটা, না? ঠিক আছে, তাহলে সিনেমার জন্য 3 জন লাগবে। 1 জন, 2 জন, 3 জন। ওরা 11 জন না, সিনেমাটিক ওয়েতে শিখবো। 1 নাম্বার, 1 নাম্বার আমরা নিব হচ্ছে দন্তা নয় আকার অন্তস্তয় ক, নায়ক। 2 নাম্বার কি বলতো? 2 নাম্বার হবে হচ্ছে নায়িকা। আচ্ছা, এবার 3 নাম্বার বলো তো কি হবে? 3 নাম্বার ভিলেন। 1 নাম্বার নায়ক নিলাম সিনেমার, 2 নাম্বার নায়িকা নিলাম, 3 নাম্বার কি ভিলেন? সবাই শুধু ভিলেনের কাছে যাচ্ছি, কারণটা কি? সবাই শুধু ভেজালে যাই কেন? ভেজালে যাবো না, আজকে আমরা সমাধানে চলে যাব। তাহলে 3 নাম্বারে নিব হচ্ছে কাজী। বলো 3 নাম্বারে কি? কাজী। নায়ক নায়িকা আর হচ্ছে কাজী, এবার ঠিক আছে না? হ্যাঁ, ভিলেনে যাব না, ভিলেন মানেই তো ভেজাল, আর কাজী মানেই সমাধান। বুঝতে পারছো? আমি কি মিথ্যা বলছি? না, সত্য। এবার দেখো, নায়ক হিসেবে আমরা নিব কাকে? সাবজেক্টকে। বলো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নায়ক, তাহলে নায়িকাকে? নায়িকা হচ্ছে ভার্ব। তাহলে বলো তো কাজীকে? কাজী হচ্ছে অবজেক্ট। ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ? নায়ক, নায়িকা, কাজী, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদেরকে, সাবজেক্ট হিসেবে আমরা হু নিব, কিসের ব্যবহার আসবে বলো তো? হু এর ব্যবহার। আর কাজী হিসেবে অবজেক্ট, অবজেক্ট হিসেবে হু এর অবজেক্টটা কি বলো তো দেখি? হু এর অবজেক্ট হচ্ছে হোম। বলো হু এর অবজেক্ট কি? হোম। হু এর অবজেক্ট কি? হোম। কাজীর নাম শুনলে হাসি আসে, বাহ! হাসি আসে কেন তোমার? মানে কি কাজী সাহেব কি তোমাকে কেতকুতু দিয়েছিল এরকম কিছু একটা, যে নাম শুনলে এখন হাসি পায়? আচ্ছা, তাহলে নায়ক, নায়িকা, কাজী, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব অ্যাভেলেবেল থাকবে, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্সই হয় না। ভার্ব ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ এ সেন্টেন্স। প্রাইম মিনিস্টার ছাড়া যেমন দেশ অচল, ভার্ব ছাড়া সেন্টেন্স সচল না অচল? অচল, ঠিক আছে। ওকে। ঠিক আছে, দেখো, তাহলে আমাদের নায়ক নায়িকা কাজী, আমাদের এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর মধ্যে আমাদের লাগবে হচ্ছে হু এর ব্যবহার আর লাগবে হচ্ছে হোমের ব্যবহার। এবার যখন কাজী লাগবে তার মানে অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে আমরা হোম বসিয়ে দিব, ঠিক আছে। যখন নায়ক লাগবে তার মানে সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে আমরা হু বসিয়ে দিব, ঠিক আছে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা আমাদের চমৎকার 3টি এক্সাম্পল সলিউশন করার জন্য। সবাই দেখো 1 নম্বর সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্স মনে করি যে ড্যাশ দেয়া আছে না, ড্যাশটা হচ্ছে বিরতি, সিনেমার বিরতি হচ্ছে ড্যাশ। এবার ড্যাশের পরে দেখো তো বিলিভড আছে কিনা? আছে। এই বিলিভটা কি একটা ভার্ব না? আমাকে বলো, বিলিভটা কি একটা ভার্ব কিনা? ভার্ব। ভার্ব মানে হচ্ছে নায়িকা, বলো না ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে নায়িকা, তাই না? আচ্ছা, ভার্ব মানে হচ্ছে নায়িকা। তাহলে এই সেন্টেন্সের মধ্যে নায়িকা আছে কি নাই? বিরতির পরে নায়িকা আছে কি নাই? নায়ক নাই, তাহলে আমাদের নায়ক লাগবে। বলো তো নায়ক হিসেবে সাবজেক্ট নাকি অবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে হুম নাকি হু, কোনটা নিব? হু। তাহলে 1 নাম্বার উত্তর হবে হু। একদম ক্লিয়ার? ওকে, মাশাল্লাহ। এবার 2 নাম্বার চলে যাচ্ছি। 2 নাম্বার দেখো, এই সেন্টেন্সের মধ্যে 2 নাম্বারে দেখো আই আছে, কে আছে? আই আছে। তাহলে আই কি সাবজেক্ট না? এই বিলিভ কি ভার্ব না? তাহলে আই হচ্ছে নায়ক, বিলিভ হচ্ছে নায়িকা। নায়কও আছে, নায়িকাও আছে, বিরতির পরে নায়কও আছে, নায়িকাও আছে, দ্যাট মিনস নায়ক নায়িকা রাজি। নায়ক নায়িকা রাজি। এখন লাগবে কাজী। বলো এখন কি লাগবে? কাজী। কাজী হিসেবে কি সাবজেক্ট নাকি অবজেক্ট? অবজেক্ট। অবজেক্ট হিসেবে আমরা কি বসাবো? হু বসাবো নাকি হোম বসাবো? বলো এবার তোমরা বলো। হোম বসাবো, তাহলে 2 নাম্বার আনসার হবে হোম। বলো আনসার কি হবে? হোম। একদম ক্লিয়ার? ওকে, মাশাল্লাহ। 3 নাম্বারে চলে যাচ্ছি। 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ, 3 নাম্বার চলে যাচ্ছি। দিস ইজ দ্য ম্যান ড্যাশ আই বিলিভ। এই সেন্টেন্সে দেখো তো একজন নায়ক আছে না? আছে। একজন নায়িকা আছে না? আছে। এই সেন্টেন্সে দেখো তো আর কোথাও ভার্ব আছে কিনা? আর কোনো ভার্ব আছে কিনা জানাও আমাকে, কুইক। আছে কোথায়? ইজ, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তার মানে বিলিভটা হচ্ছে বড় নায়িকা, আর ইজটা হচ্ছে ছোট নায়িকা। সেন্টেন্সের মধ্যে একজন হচ্ছে মেইন নায়িকা আর একজন হচ্ছে সাইড নায়িকা, তাই না? এই সিনেমায়। এখন বলো তো নায়ক কয়জন পেলাম? একজন। ভার্ব কয়জন? নায়িকা কয়জন পেলাম? 2 জন। তাহলে নায়ক হচ্ছে মাত্র একজন, নায়িকা হচ্ছে 2 জন। বলো তো সিনেমা খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। হবে না ওইতনো? ওইতনো। তাহলে নায়িকা 2 জন,
নায়ক একজন, বেখাপ্পা, তাহলে আমাদের আরেকজন কি লাগবে? নায়ক লাগবে। তাহলে নায়ক হিসেবে বলো অবজেক্ট না সাবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি হুম নাকি হু? কোনটা বসবে? হু বসবে। তার মানে 3 নাম্বার উত্তর হবে হু। কি হবে? হু। দেখো কত ইজি ওয়েতে, সিনেমাটিক ওয়েতে আমরা শিখে ফেললাম, তাই না? বুঝতে পারলাম। আচ্ছা, তার মানে এক নায়ক দুই নায়িকা হবে না, দুই বধূ এক স্বামী না? আচ্ছা, এবার দেখো তো এই সেন্টেন্সটা আমরা সলিউশন করবো আবার। বলো তো এই সেন্টেন্সে বিরতির পরে চলে যাই আমরা। দেখো তো একটা সাবজেক্ট আছে না? আছে। এই সাবজেক্টের ভার্ব কোনটা? থট। এরপরে দেখো তো আরেকটা ভার্ব আছে না? আছে। তার মানে এই সেন্টেন্সের নায়ক কয়জন? একজন। নায়িকা কয়জন? দুইজন। তাহলে বলো দুই বধূ এক স্বামী। শুনতে তো ভালো শোনায়, কিন্তু খাপ্পা না বেখাপ্পা? যখন চুলাচুলি লেগে যাবে তখন কি আর ভালো লাগবে? দুই বধূ এক স্বামী? না, তখন কিন্তু সত্যি সত্যি বেখাপ্পা। সো বি কেয়ারফুল। তাহলে এখানে হচ্ছে নায়িকা দুইজন, নায়ক একজন, আরেকজন কি লাগবে? নায়ক লাগবে। নায়ক হিসেবে অবজেক্ট না সাবজেক্ট? বলো বলো, অবজেক্ট না সাবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে হোম নাকি হু? হু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হু। তাহলে কেন আমরা হোম আনসার করেছিলাম, কেন আমরা হুইচ আনসার করেছিলাম, কেন আমরা দ্যাট আনসার করেছিলাম? বুঝতে পারলাম। একদম সহজেই এবং রোমান্টিক ওয়েতে শিখে ফেললাম, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এই ভুলগুলো আমরা আর করবো না ইনশাল্লাহ, ঠিক আছে? এই দেখো অবস্থা, আদিব বলতেছে হাউ শি ক্যান বি আ নায়ক, কিভাবে সে একজন নায়ক হয়? তুমি তাহলে আর বুঝবা না। তুমি তুমি রাতে বসে বসে চিন্তা করো, ঠিক আছে? আমরা তো সাবজেক্ট নিলাম, ওই সাবজেক্ট হিসেবে সে নায়ক, আর তো কিছু না। ওকে, সে কিভাবে নায়ক হয়? আচ্ছা, মজার বিষয়, লাইক দিলাম, হ্যাঁ। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা সামনে। দো এবং অলদো এগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে, ভালো করে খেয়াল রাখো। দো আর অলদো যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা আরেকটার বিপরীত অর্থ প্রকাশ করে, তাই না? আচ্ছা, যদিও আমার ঘুম পেয়েছিল তবুও আমি ঘুমিয়েছিলাম, বলো তো খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। যদিও ঘুম পেয়েছিল তবুও ঘুমায়নি। ক্লিয়ার? আচ্ছা, যদিও রাস্তা পিচ্ছিল ছিল তবুও আমি পড়ে গিয়েছিলাম, বলো খাপ্পা না বেখাপ্পা? বেকাপ্পা হলে শুধু বিকে লিখবে, এত কথা কেন, এত এত লম্বা করে লিখতে হয় বেকাপ্পা বিকে? ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে বেকাপ্পা। তাহলে যদিও রাস্তা পিচ্ছিল ছিল তবুও আমি পড়িনি। এবার বলো তো, যদিও হেতে আরে মাইচ্ছিল তবুও আমি ব্যথা পেয়েছিলাম, হবে খাপ্পা না বেকাপ্পা? বেকাপ্পা। যদিও মেরেছিল তবুও ব্যথা পাইনি, এরকম হবে। আচ্ছা, যদিও রাতে অনেক ক্ষুধা পেয়েছিল তবুও আমি খেয়েছিলাম, খাপ্পা না বেকাপ্পা? বেখাপ্পা। যদিও ক্ষুধা পেয়েছিল তবুও খাইনি, এই জন্য রাতের কথা বলেছি, কারণ রমজান মাস। ঠিক আছে, বুঝতে হবে। আচ্ছা, এবার আচ্ছা, তারপর কি? যদিও ক্লাস টাইম অনেক কম ছিল তবুও আমরা অনেক কম শিখেছি, বলো খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। যদিও ক্লাস টাইম অনেক কম ছিল তবুও আমরা অনেক কিছু শিখেছি, এরকম। তার মানে বিপরীত অর্থ লাগবে না, বলো? হ্যাঁ, বিপরীত অর্থ লাগবে। এবার দেখো তো, দো হি ইজ পুর, যদিও সে দরিদ্র তবুও সে অসৎ, বলো খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তার মানে সমার্থক না, বিপরীত অর্থ লাগবে। তাই দরিদ্র মানে তো একটা নেগেটিভ কিছু বোঝাচ্ছে, তাহলে পরেরটা কি লাগবে? অনেস্ট, মানে পজিটিভ কিছু লাগবে, তাই না? তাহলে একটা নেগেটিভ হলে পরেরটা পজিটিভ হয়ে যাবে। একদম ক্লিয়ার? একদম বুঝতে পারছি সবাই? তাহলে একটা আরেকটার বিপরীত অর্থ প্রকাশ করে, কখন করবে? যখন দো আর অলদো থাকবে। এখন বিষয়টা হচ্ছে, দো আর অলদো থাকলে বুঝতেই পারলাম বিপরীত অর্থ, কিন্তু এই দো আর অলদো যুক্ত সেন্টেন্সের মধ্যে পরের যে সেন্টেন্সটা থাকবে, পরের যে পার্টটা থাকবে, সেটাতে আনটিল বসানো না জায়েজ, ইয়েট বসানো না জায়েজ, বাট বসানো না জায়েজ। তার মানে কোন রকমের কনজাংশন, লিঙ্কার, কানেক্টর বসানো যাবে না, সাধারণত না। ক্লিয়ার? তার মানে কি বসে বলতো, একটা কমা বসে। যেমন দো, যদিও, দো কি দেয়া যায়? দো হি ইজ কি দেয়া যায়? ইল, যদিও সে অসুস্থ ছিল, দো হি ইজ পুর, তারপরে কি একটা কমা, এরপর হচ্ছে হি, দেন হচ্ছে গট এ প্লাস। যদিও সে অসুস্থ ছিল তবুও সে কি পেয়েছে? এ প্লাস পেয়েছে। তাহলে তবুও, এই যে দেখো এখানে একটা কমা আছে না, এই কমা শব্দের অর্থই হচ্ছে তবুও। মনে থাকবে, এই কমা শব্দের অর্থ কি? কি বুঝছি সবাই? হ্যাঁ, এই কমা শব্দের অর্থ হচ্ছে তবুও। সো এখানে আর কোন ধরনের লিঙ্ক আর কানেক্টর ইউজ করার কোনো প্রয়োজন আছে কি, বলো? যদি ইউজ করি ওগুলো হুদা না বেহুদা? বেহুদা। খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। হবে না? হয়তো একদম ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা শিখেই ফেললাম নান।
চলে যাচ্ছি আমরা আরেকটু সামনে। হি টকড, সে কথা বলেছিল। অ্যাজ ইফ, হি ড্যাশ আ কিং, কিছুক্ষণ আগে শিখে এসেছি কি অ্যাজ দো। দেখো তো অ্যাজ দো আছে না, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটা যদি থাকে প্রথমটা প্রেজেন্ট হলে, প্রথমটা কি হলে বলো, প্রেজেন্ট হলে, বলো তো পরেরটা কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, তাই না? এটাই তো আমরা শিখেছিলাম। কিন্তু প্রথমটা যদি পাস্ট টেন্স হয়, বলো কোন টেন্স হয়, পরেরটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার বলো তোমরা, এখানে টকড আছে, এটা কোন টেন্সে আছে বলো, এবার তোমরা বলো কি পাস্ট টেন্সে আছে না? তাহলে পরের অংশ তোমরা কি করবে এখন, তোমরাই বলো, আমার কিচ্ছু বলতে হবে না, তোমরা বলো। 1 নাম্বার, 2 নাম্বার, এখন বলো কি হবে, কি পাস্ট পারফেক্ট টেন্স হবে তো? এবার তোমরা বলো তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস ভিতিরি, তাই না? ইয়েস অর নো? হ্যাড প্লাস ভিতিরি কিনা? হ্যাড প্লাস ভিতিরি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যারা টেন্সের ব্যবহার পারো না, টেন্সের স্ট্রাকচার জানো না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, ক্লাস 9 10 শেষ করে ফেললা, জীবনে মানে জীবনের কতগুলো বছর পার করেছো, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, কি বাচ্চা থেকে জোয়ান, জোয়ান থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছ অলরেডি পড়াশোনা করতে করতে, এখনো যদি টেন্সের স্ট্রাকচার না পারো, তাহলে কচু গাছ দেখো কোথায় আছে, কচু ক্ষেত খুঁজে বের করো আজকে, কচু ক্ষেত কোথায় আছে। 14 নাম্বার আছে না, মিরপুর 14-তে কচু ক্ষেত আছে। আচ্ছা, তাহলে ওইখানে গিয়ে কি করবো বলো তো, কচু গাছে গিয়ে ফাঁসি নিবা, ফাঁসি তো নেওয়া যাবে না, তাহলে কচু গাছ গিলে খাবা ইফতারের পরে, তাহলে ফাঁসির কাজ হয়ে যাবে, ঠিক আছে? বাহ, জাবিন তোমার বাসার পাশে কচু ক্ষেত আছে, বাহ, ওয়াও, ফাইন তো। তাহলে রাইট অ্যান্সার হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস ভিটি কোথায় আছে, শুধুমাত্র সি নাম্বার অপশনে। বলো 1 নাম্বার অপশন খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। 2 নাম্বার আনসার হবে না, ওইতো নো, ওইতো নো। 2 নাম্বার অপশন জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাহলে রাইট অ্যান্সার কোনটি, সি। একদম ক্লিয়ার, সবাই ক্লিয়ার তো? ওকে, মাশাল্লাহ, তাহলে তো আমরা ক্লিয়ারই হলাম। আচ্ছা, এবার আমরা সলিউশন করব কি, আমরা আমরা একটা বোর্ড সলিউশন করব। এবার নাও, এবার আনসার করো। 1 নাম্বার, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি ধনী দেশ, তাই না? বাংলাদেশ একটি ধনী দেশ। আচ্ছা, একটি গরিব দেশ, দরিদ্র দেশ। ড্যাশ ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, কি হবে এখানে, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ড্যাশ ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, কি এখানে কি আমরা বাট ইউজ করব নাকি দো ইউজ করব, সেটা তোমরা বলো। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, কি বাট ইউজ করব নাকি দো ইউজ করব? আচ্ছা, দো বাট এগুলো কিন্তু প্রায় কাছাকাছি মিনিং, তাই না? কারণ বাটের প্রথম অংশ পজিটিভ হলে পরেরটা নেগেটিভ হয়, বাটের প্রথম অংশ, আবার দো অলদো এটারও প্রথম অংশ কি পজিটিভ হলে পরেরটা নেগেটিভ হয়, তাই না? প্রায় সেম, কাছাকাছি। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, বাট কিন্তু ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এখানে দো অলদো ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে এখানে আমরা বাট নিয়ে নিই, হ্যাঁ, এই কোথায় গেল বাট, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। আচ্ছা, বাট এখানে আমরা কি দিতে পারবো, আমরা কিন্তু দো আর অলদো দিতে পারবো না, দো ইউজ করা যাবে। দো যদিও ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এর মানে হিউজ পপুলেশন, পপুলেশন থাকা মানে একটা কিন্তু সম্পদ এটা দেশের জন্য, তাই না? তাহলে স্মল কান্ট্রি হচ্ছে একটা নেগেটিভ সাইড, আর সম্পদ থাকা হচ্ছে একটা পজিটিভ সাইড, যদিও আলটিমেটলি বেশি পপুলেশন সমস্যা না। এবার দেখো, আর গ্রেট নাম্বার অফ পিপল মানে একটা বড় ধরনের অংশ মানুষের, আর পুর দরিদ্র, ড্যাশ ইলিটারেট, কি হবে এখানে, অ্যান্ড ইলিটারেট, হ্যাঁ দরিদ্র। দেখো, এটাও একটা নেগেটিভ শব্দ, ইলিটারেট এটাও একটা নেগেটিভ শব্দ, তার মানে দুইটা শব্দকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। আচ্ছা, তারপর অ্যাজ ওয়েল এজও দিতে পারো, হ্যাঁ রাইট, ফর অ্যাজ ওয়েল এজ ইন ইলিটারেট, হ্যাঁ এটাও দিতে পারবা। ওকে, তারপর ড্যাশ উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, কি হবে, কি দেবো আমরা, এই তো মাশাআল্লাহ অনেকেই পারি। তাহলে ইফ, বলো তো এটা লিঙ্কার না কানেক্টর? এটা হচ্ছে কানেক্টর, দেখো আগের সেন্টেন্সের সাথে কানেকশন তৈরি করছে। আচ্ছা, ইফ যদি উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, ডেভেলপ দ্য কান্ট্রি, যদি আমরা দেশকে ডেভেলপ করতে চাই, ডিজিটালাইজ করতে চাই, তাহলে কি করবে, উই মাস্ট, আমাদেরকে অসভ্যই, অসভ্যই না অবশ্যই, আমাদেরকে অবশ্যই কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, আমাদেরকে কন্ট্রোল করতে হবে দ্য র্যাপিড
র্যাপিড গ্রোথ মানে দ্রুত যে বৃদ্ধি পাচ্ছে পপুলেশন জনসংখ্যা, এটাকে কন্ট্রোল করতে হবে, এই কথাটা বলছে। আচ্ছা, তারপর 2 নম্বর অপশন, ড্যাশ উই হ্যাভ টু ফেস আ গ্রেট প্রবলেম। কি 2 নম্বরে কি লিখবো? কি হবে? সো সো হবে? হ্যাঁ, এই তো ঠিক আছে, সো কিন্তু হবে না এখানে, সো হবে না। তাহলে বিষয়টা খেয়াল করো, যদি আমরা যদি আমরা কি ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ, যদি আমরা দেশকে উন্নত করতে চাই, ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, এই কথাটা বলা হচ্ছে, প্যাসেজে বলা হচ্ছে। কি আদারওয়াইজ, নতুবা, এই তো ঠিক আছে, উই হ্যাভ টু ফেস আ গ্রেট প্রবলেম, নতুবা আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে আদারওয়াইজ, তাহলে এটাও তো একটা কানেক্টর। আদারওয়াইজ, আদারওয়াইজ মানে কি? অথবা বা নতুবা, উই হ্যাভ টু ফেস আ গ্রেট প্রবলেম, আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ জয়। এখন কি হবে? ওয়াও, একদম পারছি আমরা। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা একটা আনন্দের বিষয় যে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, আমাদের সরকার এই সমস্যা সমাধান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এগুলো হচ্ছে বোর্ডগুলো প্র্যাকটিস করবো। বলো, বোর্ডগুলো কি করব? প্র্যাকটিস করবো। দ্যাটস এনাফ, ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো।